আচ্ছা, আমাদের এক্সাম্পলের 5 নম্বর অঙ্কটা বাকি ছিল। আমি বলেছিলাম নেক্সট যেদিন যাবো সেদিন বলে দেবো। তো দেখো আমি 5 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। তো কোশ্চেন হচ্ছে, লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এ বি অ্যান এলিমেন্ট অফ জি। মানে জি কম্পোজটা একটা গ্রুপ বলে দিয়েছে আর ওই গ্রুপেরই একটা এলিমেন্ট এ। ক্লিয়ার? তারপর ডিফাইন এ ম্যাপিং রো এ জি টু জি, মানে ম্যাপিংয়ের নামটাই হচ্ছে রো এ। যেমন আমরা এফ দিই, জি দিই, এইচ দিই, সেরকম এই ম্যাপিংটার নামই হচ্ছে রো এ। ঠিক আছে? ফ্রম জি টু জি ইজ ডিফাইন বাই রো এ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কম্পোজ এ হয়ে যায়। তার মানে যে কোনো সংখ্যার উপরে তুমি যদি এই রো এ বলে ফাংশনটা দাও, তাহলে রেজাল্টে কী আসবে? এক্সের সাথে রাইট হ্যান্ড সাইডে এটা কম্পোজ হয়ে যাবে। ক্লিয়ার? তুমি যদি এখানটায় ওয়াই দাও, তাহলে রো এ ওয়াই, তাহলে ইকুয়ালস টু হবে ওয়াইয়ের সাথে রাইট হ্যান্ড সাইড থেকে এ এলিমেন্টটা কম্পোজ হয়ে যাবে। ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে, প্রুভ দ্যাট রো এ ইজ বাইজেকশন। তাহলে আমাকে রো এ এই ফাংশনটাকে বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে, মানে ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, এই দুটো জিনিস আমাকে দেখাতে হবে। তো এখানটায় করে দেওয়া আছে, তো আমি একটু খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমার ম্যাপিং রো এ ফ্রম জি টু জি সাচ দ্যাট রো এ এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স কম্পোজ এ ফর অল এক্স বিলংস টু জি। এই হচ্ছে আমার যে গিভেন ফাংশন, যে গিভেন ম্যাপিং, সেটা এইভাবে দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে ইনজেক্টিভ দেখাতে হবে। তাহলে ইনজেক্টিভে দেখানোর জন্য আমার দুটো এলিমেন্ট লাগে, ধরে নিতে হয়। তাহলে আমি ধরে নিচ্ছি লেট, এখান থেকে অ্যান্সার শুরু হচ্ছে, লেট এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু জি সাচ দ্যাট রো এ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু রো এ এক্স টু। এটা ধরে নিলাম। এবার আমি যদি দেখাতে পারি এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু, তাহলেই রো এ এই ফাংশনটা ইনজেক্টিভ হয়ে যাবে। আমরা তাই দেখেছি, ইনজেক্টিভ ফাংশন দেখাতে গেলে কী করেছি, এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স টু ধরে নিয়ে দেখিয়েছি এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু। তাহলে আমরা এই এফ ফাংশনটাকে ইনজেক্টিভ বলে ফেলেছি। তাহলে এখানটাও তাই, রো এ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু রো এ এক্স টু, এই দুটো ধরে নিলাম সমান, যে দেখাবো এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু। তো এবার দেখি, তাহলে রো এ এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু রো এ এক্স টু, দিস ইমপ্লাই হচ্ছে যা আমার ডেফিনেশন দেওয়া আছে তাতে হয়ে যাবে এক্স ওয়ান রো এ ইজ ইকুয়ালস টু এক্স টু রো এ। ক্লিয়ার? দিস ইমপ্লাই এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স টু, কেন? বাই ইউজিং রাইট ক্যান্সেলেশন ল। যেহেতু এটা একটা গ্রুপ, জি কম্পোজ একটা গ্রুপ, তাহলে গ্রুপে লেফট ক্যান্সেলেশন অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ক্যান্সেলেশন অ্যালাউ হবে। তাহলে আমি রাইট ক্যান্সেলেশন করে দিচ্ছি, এক্স ওয়ান ইকোয়াস টু এক্স টু, তাহলে এক্স ওয়ান ইকোয়াস টু এক্স টু, তাহলে রো এ এক্স ওয়ান ইকোয়াস টু রো এ এক্স টু, সেখান থেকে পেলাম এক্স ওয়ান ইকোয়াস টু এক্স টু। দেখো রো এ ইজ ইনজেক্টিভ, হেন্স রো এ জি টু জি ইজ অ্যান ইনজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? বেশ, এবার আমাকে দেখাতে হবে যে সাবজেক্টিভ কিনা। সাবজেক্টিভ মানে এরকম হয় যে যে কোনো একটা ম্যাপিং এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এর এই দিকের যে কোনো একটা সংখ্যার প্রি ইমেজ আছে কিনা দেখতে হয়। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই যে আমার ম্যাপিংটা কি আছে, যে নাও লেট এক্স বিলংস টু জি, মানে আমার ফাংশনটা রো জি টু জি আছে, তো এই জি থেকে আমি এক্স বলে একটা সংখ্যা নিলাম। আমি দেখব তার পি ইমেজ এই জিতে আছে কি না। তার মানে এখানটায় থেকে এমন একটা সংখ্যা আমাকে বার করতে হবে যার উপর রো এ বসালে এক্স পাবো। বুঝে গেছে? আমি আবার বলছি, দেখো আমি এই এক্স বলে সংখ্যাটা যে জি থেকে নিয়েছি, সেই জিটা হচ্ছে এটা কোডোমেন থেকে এক্সটা নিয়েছি। এবার আমি যদি দেখাতে পারি এই এক্সের প্রি ইমেজ এই জিতে, মানে ডোমেন জিতে আছে, এটাকে কোডোমেন বলে, এটাকে ডোমেন বলে। তাহলে এই এক্সের প্রি ইমেজ ডোমেন জিতে আছে, তাহলে আমি এই রো এ এই ম্যাপিংটাকে সাবজেক্টিভ ম্যাপিং বলতে পারবো, কারণ প্রত্যেকটা এলিমেন্টারি প্রি ইমেজ যদি থাকে তাহলে সেই ম্যাপিংটাকে আমরা সাবজেক্টিভ বলে থাকি। তাহলে আমাকে এমন একটা সংখ্যা এইখান থেকে বার করতে হবে যার উপর রো এ বসালে এক্স পাবো।
নাও লেট এক্স বিলংস টু জি। কোন জি? এই জিটা হচ্ছে কো ডোমেন মানে এটা। তাহলে এবার আমাকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যার উপরে রো এ বসালে এক্স দেবে। তাহলে দেখো এমনি রাফে যদি আমি ক্যালকুলেশন করি, রো এ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কম্পোজ এ, তাহলে এইদিকে এক্স দেবে, শুধু এক্স দেবে। তাহলে তার জন্য আমি যদি এই এক্সের এই জায়গাটায় এক্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ লিখি, এই জায়গাটায় এ শুধু এক্স আসছে, তো ধরো আমি এমন কিছু করলাম যাতে এখানটায় এক্স কম্পোজ এ ইনভার্স আসে, তাহলে পরের লাইনে এখানটায় এক্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ লিখতে পারবো বাই ইউজিং অ্যাসোসিয়েটিভ ল। দিয়ে এটা কেটে গিয়ে কী হবে, আইডেন্টিটি দেয়ারফর এক্স। ঠিক তো? তাহলে এই এক্স পাওয়ার জন্য আমাকে এই জায়গাটাতে আসতে হবে এক্স কম্পোজ এ ইনভার্স। তাহলে আমাকে এখানটায় সংখ্যাটা কী নিতে হবে, এক্স কম্পোজ এ ইনভার্স, কারণ এখানটায় যেটা নিই সেটাই এখানটায় আসে। তাহলে এখানটায় এক্স কম্পোজ এ ইনভার্স যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এখানটায় আমাকে এক্স কম্পোজ এ ইনভার্সটা নিতে হবে। তাহলে সেইভাবেই টেক না এগেন এ বিলংস টু জি বলাই আছে, দেন এ ইনভার্স অলসো বিলংস টু জি। প্রত্যেকটা এলিমেন্টেরই আমার গ্রুপের মধ্যে ইনভার্স থাকে। দেয়ারফোর এক্স কম্পোজ এ ইনভার্স বিলংস টু জি। কেন? ক্লোজার প্রপার্টি ব্র্যাকেটের, সিন্স জি কম্পোজ ইজ এ গ্রুপ অ্যান্ড সো ক্লোজড। ক্লিয়ার? তাহলে এইটা আমি সংখ্যাটা জি থেকে নিলাম। এই কোন জি? এই ডোমেন জি। যে এর উপর আমি রো এটা বসিয়ে দিই। নাও রো এ এক্স কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এক্স থাকলে এখানটায় হয়ে যায় এক্স কম্পোজ এ, এখানটায় আছে এক্স কম্পোজ এ ইনভার্স, তাহলে এখানেও তাই হবে। এখানটায় এক্স থাকলে এখানে এক্স বসে, এখানে যা থাকবে এখানে তাই বসে। তাহলে ঠিক তার পরের লাইনে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, ব্র্যাকেটে লিখবে ইউজিং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দিস ইমপ্লাই এক্স কম্পোজ ই, দিস ইমপ্লাই এক্স। তাহলে এদিকে এক্স কার জন্য পাচ্ছি, এই সংখ্যাটার জন্য পাচ্ছি, সেটা আবার এই ডোমেন জিতেও আছে। দেয়ারফর দিস ইজ দ্য প্রি ইমেজ অফ এক্স আন্ডার রো এ। সো এক্স কম্পোজ এ ইনভার্স, যেটা কিনা জিতে আছে, কোন জি? ডোমেন জি। সো এক্স কম্পোজ এ ইনভার্স বিলংস টু জি ইজ দ্য pre-image of x under row a GTG. Hence, this is also surjective. Hence, injective already আমি আগে প্রমাণ করে ফেলেছি, এবার সাবজেক্টিভ হয়ে গেল। Hence, row a G2G is বাইজেক্টিভ। ক্লিয়ার? আমার কিছুই না, শুধু আমাকে একটু বুদ্ধি খরচ করে এখানটায় কি বসালে এক্স আসে সেইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এদিকে আমি আবার বলছি, দেখো এদিকে যদি এক্স আসতে চাই তাহলে এখানটায় এক্স কম্পোজ এ ইনভার্স আসতে হবে, আর তাতে করেই এ ইনভার্স আর এ কেটে গিয়ে ই আসবে। তাহলে এখানটায় যা আসতে চাই এখানটায় সেটা লাগে, তাহলে আমি এর উপরেই রো এটা দিয়েছি। আবার এটা এই কোডোমেন সেট জিতেও আছে। ক্লিয়ার? এটা যদি আবার কোডোমেন সেট জিতে না থাকতো তাহলে কিন্তু প্রি ইমেজ হতে পারতো না। ঠিক আছে? এটা এখানটায় আছে, সেটাও কিন্তু তোমাকে এক লাইনে বলতে হবে, যেটা আমি এখানটায় করেছি। দেয়ারফর এক্স কম্পোজ এ ইনভার্স বিলংস টু জি। ঠিক আছে? আচ্ছা, তা আমাদের বইয়ে একটু অন্যরকমভাবে করা আছে, আমরা কিন্তু এইভাবে করব। ঠিক আছে? বেশ, এটা 5 নম্বর গেল। এবার আমরা এক্সারসাইজে চলে আসছি। Exercise 12. Each element in a group be its own inverse. Prove that the group is abelian. তাহলে একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে কি প্রত্যেকটা সংখ্যা তার নিজেরই ইনভার্স, তাহলে সেটা আমি ম্যাথামেটিক্যালি কী করে লিখব, যে ইফ এক্স বিলংস টু জি দেন এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইনভার্স। ক্লিয়ার? ইচ এলিমেন্ট ইজ ইটস ওন ইনভার্স, তার মানে যদি এক্সটা জিতে থাকে তাহলে এক্স ইনভার্সটা ইজ ইকুয়ালস টু এক্স হয়ে যাবে। ক্লিয়ার?
তাই যদি হয় তাহলে আমাকে কোশ্চেন বলেছে প্রুভ দ্যাট গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, তাহলে দেখাতে হবে ওই গ্রুপটা আমাদের অ্যাবিলিয়ান গ্রুপ হবে। কী করে দেখাবো? অলরেডি এটা আমরা করে ফেলেছি। এই যে যেটা আমি বলেছিলাম 3 নম্বর এক্সাম্পল, এই যে এখানটায় এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স, এটা প্রমাণ করেছি। আর এখানটা কোশ্চেনে বলে দেওয়া আছে ইচ এলিমেন্ট ইজ ইটস ওন ইনভার্স। তাহলে এবার কী করে অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করেছি? এখান থেকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে ওই কোশ্চেনটার অ্যান্সার। ক্লিয়ার করবে। তারপরে হচ্ছে 13 নম্বর অঙ্ক, প্রুভ দ্যাট এ গ্রুপ জি কম্পোজ ইজ অ্যাবিলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ এ কম্পোজ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু A compose B inverse is equals to A inverse compose B inverse for all AB belongs to G। তাহলে যে কোনো একটা গ্রুপ জি কম্পোজ সেটাকে অ্যাবিলিয়ান যদি হয়, ইফ অ্যান্ড অনলি মানে অ্যাবিলিয়ান হলে এটা দেখাতে হবে, আর ঘুরিয়ে এইটা হলে অ্যাবিলিয়ান দেখাতে হবে। অ্যাবিলিয়ান মানে কমিউটেটিভ দেখাতে হবে। তো সেটা আমরা দেখি কী করে করা যায়। এটা হচ্ছে 13 নম্বর। তাহলে আমাকে দেখাতে হবে যে অ্যাবিলিয়ান হলে এ কম্পোজ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স হয়, আর ঘুরিয়ে এটা যদি হয় তাহলে অ্যাবিলিয়ান হয়। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি অ্যাবিলিয়ান, দেখাবো এটা হয়। তাহলে লেট জি কম্পোজ ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, তাই যদি হয় দেন ফর এনি A comma B belongs to G, we have A compose B is equals to B compose A। এটা অ্যাবিলিয়ানের ডেফিনেশন। অ্যাবিলিয়ানও যা কমিউটেটিভ তাই। এবার বোথ সাইডে আমি ইনভার্স নিয়ে নিলাম, দ্যাট ইজ A compose B inverse is equals to B compose A inverse। দিস ইজ এবার আমি যদি ইনভার্সের ফর্মুলায় ফেলে দিই তাহলে এটা কথা হয়ে যাবে এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স। আমরা দুদিন আগে প্রমাণ করেছি যে ইনভার্স যদি আমি ভেতরে দিই তাহলে সংখ্যা দুটো পাল্টে যায়, তাই না? এই দুদিন আগে আমরা একটা প্রমাণ করলাম। এই ইনভার্সটা যদি আমি ভাঙতে চাই তাহলে এই এটার ইনভার্স আগে চলে আসবে, বি এর ইনভার্সটা পরে চলে যাবে। তাহলে আলটিমেটলি ইনভার্স নিলে এরকম হয়ে যাচ্ছে, যেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে এ কম্পোজ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ইনভার্স। ঠিক আছে। কনভার্সলি লেট, এবার আমি ধরে নিই এইটা দিয়ে দেখাবো গ্রুপটা অ্যাবিলিয়ান। কনভার্সলি লেট এ কম্পোজ বি তার ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ বি। আমাকে দেখাতে হবে গ্রুপটা অ্যাবিলিয়ান। তার মানে আমাকে কী দেখাতে হবে? যে এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু বি কম্পোজ, এই জিনিসটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে। আচ্ছা, তা দেখি পারি কিনা। তাহলে এ কম্পোজ বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স। তাহলে কম্পোজিশনটা যদি আমি সবারই মাথায় তুলতে যাই তাহলে সংখ্যা দুটো পাল্টে যাবে, কারণ এটাকে ভাঙলেই দেখো এটা আসে। তাহলে এটা মানে এটা লিখতে পারি। আর যদি হয় দিস ইমপ্লাই, এবার বোথ সাইড আমি ইনভার্স নিয়ে নিচ্ছি। ইনভার্স যদি নিই তাহলে ডবল ইনভার্স মানে আলটিমেটলি সংখ্যাটা হয়ে যায়। এটা ইনভার্স, তার মাথায় আবার যদি ইনভার্স নিই তাহলে আলটিমেটলি দুটো ইনভার্সের সংখ্যাটা নিজে হয়ে যায়। দিস ইজ ইকুয়ালস টু বি কম্পোজিট বাই টেকিং ইনভার্স অন বোথ সাইড। তাহলে এটা যদি হয় তাহলে এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজ, তাহলে গ্রুপটা কী হলো? হেন্স জি কম্পোজ ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। ক্লিয়ার হলো 13টা। তারপরে চলে আসি 14 অঙ্কটায়। তারপরে চলে আসি 14 নম্বর অঙ্কটায়। 14টায় বলেছে লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, দেন প্রুভ দ্যাট এ জি ইকুয়ালস টু জি। যেখানে এ জি মানে হচ্ছে এ কম্পোজ জি, আর জি এ মানে হচ্ছে জি কম্পোজ। জিটা আগে আছে তাই জি এর সংখ্যাগুলো আগে এসছে। কী করে দেখাবো? আমরা কয়েকদিন আগেই একটা প্রমাণ পড়েছিলাম যে এ কম্পোজ জি মানে জি, এর আগের দিনই পড়লাম। তাহলে আমাকে প্রথমে এইটুকু প্রমাণ করতে হবে যে এ কম্পোজ জি ইকুয়ালস টু জি, যে ঠিক তারপরেই আমরা লিখব যে সিমিলারলি উই ক্যান শো দ্যাট, মানে এরকম এ কম্পোজ জি ইজ ইকুয়ালস টু জি, এই প্রমাণটা তোমাদের করতে হবে প্রথমে। ঠিক তারপরে লিখব, এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক, এ কম্পোজ জি ইকুয়ালস টু জি, এটা প্রমাণ করে ফেললাম। ঠিক তারপরে লিখব সিমিলারলি
we can show that G compose A সেটা মানেও G, এটাও আমরা প্রমাণ করতে পারি। A compose G মানে G, G compose A মানেও G। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই, হেন্স কম্বাইনিং উই হ্যাভ, বা এটাকে 1 নম্বর দেবে, এটাকে 2 নম্বর দেবে, দিয়ে লিখবে হেন্স ফ্রম 1 and 2 উই হ্যাভ এ জি ইজ ইকুয়ালস টু জি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে এসো 15 নম্বর। 2, 3